তোমাকে একটা প্রশ্ন করি, যদি আমি বলি তোমার মাথার ভেতর থাকা একটা ছোট অভ্যেস তোমাকে হয়তো গরিব করে রাখছে, আর ঠিক একই অভ্যেসকেই বদলে নিলে তুমি নিজের জীবনের পথ পুরো উল্টে দিতে পারবে, বিশ্বাস করবে? আর যদি বলি এই পৃথিবীর সব সফল মানুষ, কোটি কোটি টাকার মালিক, এমনকি কিছু বিলিয়নিয়ার এমন একটা নিয়ম ফলো করে যা সাধারণ মানুষ জানেই না, আর আমি আজ সেই নিয়মটাই তোমাকে শোনাতে চলেছি, তুমি কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে? দেখো, আজ যে 3টে চ্যাপ্টার তোমাকে এই পড়া বই থেকে শোনাবো, এইগুলো সত্যিকারের লাইফ চেঞ্জিং নিয়ম। কেউ কেউ একে সাকসেসের গোপন মানচিত্র বলে। এই বইটা আমি নিজের হাতে পড়েছি, প্রতিটা লাইন বুঝেছি, আর আমি চাই তোমার জীবনও সেই শক্তিটা ঢুকে যাক। চ্যাপ্টার 1, তুমি সফল হতে পারবে, এই বিশ্বাসটাই সাফল্যের শুরু। গভীর, গল্পধর্মী, মন কাঁপানো। এই অধ্যায়ের প্রথম লাইনটা সত্যিই মানুষকে নাড়া দেয়। সাফল্য বিশ্বাস থেকে জন্মায়, সন্দেহ থেকে নয়। ছোট ভাবনা মানে ছোট জীবন, বড় ভাবনা মানে বড় জীবন। এই চ্যাপ্টারটা পড়ে আমি বুঝলাম, মানুষ যখন নিজের জীবন বদলাতে চায়, তখন তার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ না, তার নিজের ভেতরের ভয়। ধরে নাও, তুমি একটা ব্যবসা শুরু করতে চাও, কিন্তু তোমার মাথা বলছে হয়তো ক্ষতি হবে, পারবো তো আমি? এই ভয়ের কথাগুলি তোমাকে শুরু করতে দেয় না। কিন্তু যে মানুষ বলে আমি পারবো, কেন পারবো না, ওর মস্তিষ্ক সঙ্গে সঙ্গে পথ খুঁজতে শুরু করে। আমার মাথায় সবচেয়ে বেশি লেগেছিল লেখকের একটা লাইন, তোমার মস্তিষ্ক তোমার কথা শোনে, তুমি যা বলবে সে ঠিক তাই করতে চাইবে। তাই তুমি যদি বলো আমি পারবো না, তোমার মাথা খুঁজবে কেন তুমি পারবে না, আর যদি বলো আমি পারবই, তোমার মাথা খুঁজবে কিভাবে পারবে। এই অধ্যায়টা নাকি স্টিভ জবস, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট এদের মাস্ট রিড লিস্টে আছে, কারণ সফল লোকেরা প্রথমেই নিজেদের বিশ্বাস গড়ে। চ্যাপ্টার 2, অজুহাতের রোগ দূর করো, এক্সকিউজাইটিস থেকে মুক্তি। শরীর শিহরানো, বাস্তব, চোখ খুলে দেওয়া। লেখক একটা জিনিসকে রোগ বলেছেন, এক্সকিউজাইটিস, অজুহাত বানানোর রোগ। যত মানুষ জীবনে হারে তাদের সবার ভেতর এই রোগ থাকে, আর সফল মানুষের ভেতর 0%। অজুহাতের 4টে বড় রূপ: 1, আমার সময় নেই; 2, আমার প্রতিভা কম; 3, আমি অনেক দেরি করে ফেলেছি; 4, আমার ভাগ্য খারাপ। কিন্তু লেখক সরাসরি বলেন, অজুহাত মানুষকে পেছনে টেনে ধরে, চেষ্টা সাফল্যকে টেনে আনে। এই চ্যাপ্টারটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল, হায় রে, আমিও তো কত অজুহাত বানিয়েছি। লেখক স্পষ্ট বলেছেন, সাফল্যের জন্য অতিরিক্ত প্রতিভা লাগে না, যা লাগে নিয়মিত চেষ্টা আর বড় ভাবনা। এই অংশটা মানুষকে এত ভাবায় যে দর্শকরা ভিডিও স্কিপ করতে পারে না, কারণ তারা নিজেদের ভুল নিজেরাই দেখতে পায়। চ্যাপ্টার 3, আত্মবিশ্বাস গড়ে তোলো, ভয়কে ধ্বংস করো। ইমোশনাল প্লাস শক্তিশালী প্লাস লাইফ গাইড। এই অধ্যায়টা আমার সত্যি সত্যি হৃদয়ে লাগছিল। লেখক বলেন, ভয় জন্মগত না, ভয় শেখা জিনিস, আর তুমি যখন ইচ্ছে করবে ভয়কে ভুলে যেতে পারবে। আত্মবিশ্বাস আসে কাজ থেকে, কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে। আত্মবিশ্বাস আসবে তারপর কাজ করব। আসলে হয় ঠিক উল্টো, কাজ করলে আত্মবিশ্বাস আসে, আত্মবিশ্বাস এলে আরও কাজ করতে ইচ্ছে করে, আর কাজ বাড়লে সাফল্য নিশ্চিত হয়। ভয় কাটানোর 3টে সবচেয়ে শক্তিশালী উপায়: 1, ভয়ে থাকলেও কথা বলো, এগিয়ে যাও, মস্তিষ্ক বুঝবে ওহ তুমি ভয়কে পরাজিত করছো। 2, জয়ের ছবি কল্পনা করো। মানুষ যখন আগে থেকেই হারার কথা ভাবে তখন সত্যিই হেরে যায়, কিন্তু যিনি নিজের সাফল্যের ছবি দেখতে শেখেন তার মস্তিষ্ক সেই দিকেই কাজ করে। 3, তুমি যেভাবে অনুভব করতে চাও সেইভাবে আচরণ শুরু করো। আত্মবিশ্বাস চাইলে আত্মবিশ্বাসীর মতো হাঁটো, কথা বলো, কাজ করো। এই অধ্যায়টা পড়ে আমি বুঝেছি, আত্মবিশ্বাস কোনো গিফট না, এটা একটা অভ্যেস। সর্বশেষ মূল্যবান কথা, এই বইটার প্রথম 3টে অধ্যায় তোমার জীবনকে উল্টে দেওয়ার মতো শক্তি রাখে। এই বইতে যে নিয়মগুলো আছে, বিশ্বের বহু সফল মানুষ এইগুলো অনুসরণ করে আজ সেই জায়গায় পৌঁছেছে। তাই যদি তুমি জীবনে সত্যিই বড় কিছু করতে চাও, এই ভিডিওটা বুকমার্ক করে রাখো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমার আগের বুক সামারি ভিডিওগুলো তো ঠিক এমনই লুকানো সিক্রেটস রয়েছে, যেগুলো তোমার নিজস্ব $1 বিলিয়ন মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবে।